আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজাদার সুস্বাদু একটি রেসিপি। কাঁঠালের ফেলে দেওয়া অংশ দিয়ে এত মজার একটি রেসিপি তৈরি করা যায়, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। এখানে কাঁঠালের ফেলে দেওয়া অংশ দিয়ে আমি আজকে রেসিপিটি তৈরি করব। এখানে আমি এটা নিয়ে নিয়েছি পাকা কাঁঠালের ভিতরের, এটাকে কি বলে, মোচা। অনেকে মোচা বলে, অনেকে বোতা বলে, কে কি বলেন কমেন্ট করে জানাবেন। আমি পাকা কাঁঠালের ভিতরের অংশটা আমি নিয়েছি, নিয়ে উপরের অংশটাকে ভালোভাবে ছিলে এভাবে ফেলে দিয়েছি। ফেলে দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে ছুরি দিয়ে আমি এরকম পিস পিস করে নিয়েছি। দেখুন, পিস পিস করে নেওয়ার পরে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আমি এগুলাকে একটু চুলায় ভাপ দিয়ে নিব। এখানে আমি চুলায় বসিয়ে দিচ্ছি পানিতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করা কিছু লেবুটা আমি দিয়েছি। এটার যে আলাদা একটা ফ্লেভার থাকে সেটা যেন না আসে, এজন্য আমি লেবুটা দিয়েছি। লেবুটা দিয়ে এগুলাকে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এগুলাকে আমি ভাপ দিয়ে নিব। এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি বলক আসা পর্যন্ত। এই তো দেখুন, বলক চলে আসছে। এখন আমি এগুলাকে একটু নেড়েচেড়ে নামিয়ে নিব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আমি এগুলাকে নামিয়ে নিচ্ছি। আজকে আমি এটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আমি এখানে নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছগুলোকে আমি ধুয়ে কুটে নিয়েছি। এখন আমি এখানে সিদ্ধ করা যে কাঁঠালের মোচাটা আছে সেটা আমি নিয়ে নিয়েছি। নিয়ে এখন এটাতে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি কিছু চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে এখন এগুলাকে আমি ভালোভাবে এই মোচাটার সাথে মিক্স করে নিচ্ছি। এভাবে আমি ভালোভাবে মিক্স করে নিয়ে এগুলাকে আমি তেলে ভেজে নিব। এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এগুলাকে দিয়ে দিব। দিয়ে এগুলাকে অল্প চুলার আঁচে আমি এগুলাকে ভেজে নিচ্ছি। এখন একটা পাট হয়ে আসছে। এই তো দেখুন, আমি একটু উল্টিয়ে নিচ্ছি। দেখতে মনে হচ্ছে যে আলু গোল গোল করে কেটে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি এগুলাকে উল্টে ভেজে নিচ্ছি হালকা করে। এই তো দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে ওই তেলেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। এই তো দেখুন চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু উল্টিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটাও ভেজে নামিয়ে নিব। এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। এই তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে আমি 2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। দিয়ে পেঁয়াজের সাথে আমি রসুন বাটাটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি। এই তো দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে এখন আমি তেলের সাথে মশলাটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানিটা দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। এই তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মোচাগুলো দিয়ে দিচ্ছি। এটাকে বলে কাঁচা কাঁঠালের মোচা। আসলে এটাকে কি বলে আমিও সঠিক জানি না। আপনারা কে কী বলেন কমেন্ট করে একটু জানাবেন। এখন আমি এটাকে একটু নেড়েচেড়ে ডেকে দিচ্ছি যাতে এটাতে মশলাটা সুন্দরভাবে লেগে যায়। এই তো দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এটার সাথে, আর একদম তেল চলে আসছে। এখন আমি একটু নেড়েচেড়ে নিয়ে এটাতে দিয়ে দিব সামান্য একটু পানিটা দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিব
বেজে রাখা চিংড়ি মাছগুলো। এটা দেখুন, চিংড়ি মাছগুলো দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ, যাতে ভালোভাবে পলক চলে আসে। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আবারও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। কাঁঠালের ফেলে দেওয়া অংশ দিয়ে যে এত ভালো, এত সুন্দর একটি রেসিপি তৈরি করা যায়, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি হালকা একটু ফাল্টি করে নিয়েছি। কাঁচামরিচটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে নামিয়ে নিব। আমার রান্নাটা একদম কমপ্লিট। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনারা একবার হলো বাসায় এই রেসিপিটি তৈরি করবেন। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।